হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আর আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, তারা কিন্তু খুব অধীর আগ্রহে আমরা বসে থাকি এই পরীক্ষাটির জন্য। যদিও বর্তমানে খুব ঢিলেমি হচ্ছে, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই পরীক্ষা হবে। আজকে যে আলোচনাটা আমরা তোমার সঙ্গে করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় অঙ্কের কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টার আমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, কোন কোন চ্যাপ্টারের উপর একটি বিশেষ নজর আমাদেরকে রাখতে হবে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো সরাসরি শুরু করে আজকে ক্লাস। ডাব্লিউপি কনস্টেবল 2025 সালের যদি ম্যাথের আমি বিচার করি, তো গত 10 বার বা 10 বছরে যে কোশ্চেনগুলো এসেছিল এবং যে চ্যাপ্টারের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে বারবার, তো একটু যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে জানতে পারবে 2025 সালে কোন কোন চ্যাপ্টারের উপর আমাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, যেমন আমি 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এইটুকু বুঝেছি যে আমাদের কোন কোন চ্যাপ্টারের উপর গুরুত্ব বেশি করে দিতে হবে। তো আমি পেয়েছি কি, নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। প্রফিট অ্যান্ড লস এখানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। তারপর তোমার টাইম অ্যান্ড স্পিড, ঠিক আছে, এটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এই 3টি চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এখানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মিক্সচার চ্যাপ্টারটির উপর আমাদেরকে গুরুত্ব ফোকাস বেশি করে দিতে হবে। মেনসুরেশনের উপরে আমাদের অবশ্যই ফোকাস থাকবে। এবার আমরা একে একে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমরা একটু বিচার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে শুধুমাত্র যে নাম্বার সিস্টেম আছে তা নয়, নাম্বার সিস্টেমের মধ্যে তোমার ফ্র্যাকশনও পড়ছে আর ডিভিজিবিলিটিও পড়ছে, ঠিক আছে, বিভাজ্যতাও পড়ছে। তো এই 3টি চ্যাপ্টার থেকে 4টি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে 2025 সালে। তো বুঝতে পারছো কতটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি চ্যাপ্টার বাই যাবো, তার আগে বলি কোশ্চেন কেমন হবে। সিম্পল কোশ্চেন হবে মানে যাতে করে তোমরা সকলেই পারবে, না একটু মডারেট টাইপের কোশ্চেন হবে যাতে করে তোমাদের কি বলতো মানে মিডিয়াম টাইপের কোশ্চেন হয়, কিংবা অ্যাডভান্স কোশ্চেন হবে যেখানে কেউ পারবে না, সবই অ্যাডভান্স। দেখো মনে রেখো, টোটাল 25টি কোশ্চেনের মধ্যে আমরা যদি বিচার করি তো সিম্পল কোশ্চেন হবে 10টি আর মডারেট কোশ্চেন হবে 15টি, অ্যাডভান্স কোশ্চেন হবে না। তার মানে সিম্পল 10টি কোশ্চেন তোমরা সকলেই পারবে, 10টি কোশ্চেন তোমরা সকলেই পারবে। এই 15টি কোশ্চেন একটু মডারেট টাইপের হবে, বাট যারা করে না, প্র্যাকটিস করে না, যাদের ধারণা নেই, তাদের কাছে 15টি কোশ্চেন বিশাল অনেক কঠিন। কিন্তু যারা কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে, যারা অঙ্ক প্র্যাকটিস করো, অঙ্ক শিখছো, অঙ্ক শিখেছো একটু একটু চ্যাপ্টার ধরে ধরে, তাদের কাছে এই 15টি অঙ্ক করাও খুব বেশি কঠিন জিনিস হবে না। তাই মনে রেখো 25-এ 25 পাওয়া সম্ভব ডাব্লিউবি কনস্টেবল 2025-এ যদি তুমি একটুকু মনোযোগ দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার দেখো এরপরে যে চ্যাপ্টার রয়েছে এলসিএম এইচসিএফ, লসাগু গসাগু, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবেই আসবে। অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। পার্সেন্টেজ থেকে আর প্রফিট অ্যান্ড লস থেকে, এই দুটি চ্যাপ্টার থেকে একটা জিনিস মনে রেখো, যদি পার্সেন্টেজ থেকে 2টি কোশ্চেন দেয় তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে একটা কোশ্চেন দেবে। আর যদি প্রফিট অ্যান্ড লস থেকে 2টি কোশ্চেন দেয় তাহলে পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন দেবে। মানে এই দুটি চ্যাপ্টার মিলে মোট 3টি কোশ্চেন আসবেই আসবে। সিম্পলিফিকেশন থেকে একটা কোশ্চেন দেবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স এখানটা আমি 0 রেখেছি, কারণ কোনো বছর এখান থেকে কোশ্চেন আসে, কোনো বছর এখান থেকে কোশ্চেন আসে না। তাই হাইট অ্যান্ড ডিস্টেন্স 2025-এর জন্য আমি 0 রেখেছি। তুমি চাইলে এটাও করতে পারো, তবে এর গুরুত্ব আমি দিচ্ছি না। স্কোয়ার রুট থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড টাইম এখান থেকে 2টি কোশ্চেন অবশ্যই দেবে, ঠিক আছে। স্পিড অ্যান্ড টাইমে তোমাকে ব্যক্তি গতিবেগের ব্যাপারে বলতে পারে, বা ট্রেন রিলেটেড অঙ্ক হতে পারে। আর একটা জিনিস বোট অ্যান্ড স্ট্রিম আছে, তো এই দুটি তো কোরিলেটেড সাবজেক্ট চ্যাপ্টার। তো স্পিড অ্যান্ড টাইম, ট্রেন রিলেটেড অঙ্ক কিংবা বোট অ্যান্ড স্ট্রিম, এই 3টি চ্যাপ্টার থেকে একটা করে 3টি কোশ্চেন আসবে। তার মধ্যে ট্রেন রিলেটেড অঙ্ক আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, তো ট্রেন রিলেটেড অঙ্কের উপর একটু ফোকাস বেশি রাখবে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 1 নম্বর আর 2 নম্বর মানে ট্যাপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্ক, নল ও চৌবাচ্চা এবং টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। সময় ও কার্য হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে 2টি কোশ্চেন অবশ্যই দেবে। এমনকি ঘুরিয়ে ফিরিয়ে 3টি কোশ্চেনও দিতে পারে। যদি ট্যাব, নল ও চৌবাচ্চা থেকে কোশ্চেন না দেয় তাহলে 3টি কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসতে পারে। এতটা বেশি গুরুত্বপূর্ণ টাইম অ্যান্ড ওয়ার্ক, কারণ টাইম অ্যান্ড ওয়ার্কও তোমার জড়িত রয়েছে, অনেক ধরনের হয় টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে।
তো এই কারণে টাইম অ্যান্ড ওয়ার্ক, নল ও চৌবাচ্চা একই টাইপের অঙ্ক, এই দুটি চ্যাপ্টার থেকে 3টি কোশ্চেন আসবে বলে আমার মনে হয়। রেশিও, প্রপোর্শন, মিক্সচার এবং এজ রিলেটেড অঙ্ক, এই 3টি চ্যাপ্টার কিন্তু আবার কোরিলেটেড, ঠিক আছে। 3 নম্বর থেকে 5 নম্বর এই যে 3টি চ্যাপ্টার দেখছো, তুমি যদি অনুপাত সমানুপাত না জানো তুমি মিক্সচার পারবে না। তুমি অনুপাত সমানুপাত না জানলে এজ রিলেটেড অঙ্কর সমাধান করা মুশকিল হবে, কারণ এই 3টি সবগুলোই কিন্তু অনুপাত সমানুপাতকে কেন্দ্র করে। তাই অনুপাত সমানুপাতকে খুব ভালো করে ঘুলে খেয়ে নাও, 1 নম্বর ওখান থেকে পাবেই পাবে। মিশ্রণ থেকে 2টি কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে, 2টি কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ মিশ্রণ চ্যাপ্টার থেকে অনেক ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তো অনেক সময় সেটা তোমার হয়ে যায় রেশিও প্রপোর্শনের অঙ্ক, অনেক সময় মিক্সচারের অঙ্ক হয়ে যায়, অনেক সময় লাভ ক্ষতির অঙ্ক হয়ে যায়, মানে এত মেশালের পর এত লাভ বা ক্ষতি হলো সেটা লাভ ক্ষতির অঙ্ক হয়ে যায়, অনেক সময় পার্সেন্টেজের অঙ্ক হয়, কি অনুপাতে মেশানো হয়েছে, কোন পার্সেন্টেজে মেশানো হয়েছে। তো মিক্সচার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর জন্য 2টি কোশ্চেন ওখান থেকে হবে। অনেকে ভাববে হয়তো এটা লাভ ক্ষতির কোশ্চেন বা তোমার পার্সেন্টেজের কোশ্চেন বা অনুপাত সমানুপাতের কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা মিক্সচারের কোশ্চেন। ওর জন্য আমি সেই হিসেবে 2টি কোশ্চেন রেখেছি, ঠিক আছে। নর্মালি মিশ্রণের অঙ্ক হলে 1টি কোশ্চেন যথেষ্ট ছিল। এজ রিলেটেড অঙ্ক একটা আসতে পারে, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, মনে রেখো বন্ধুরা, সিম্পল ইন্টারেস্ট আর কম্পিউটার ইন্টারেস্টের মধ্যে একটা কোশ্চেন কিংবা 2টি কোশ্চেন ভ্যারি করে। এখন যদি সিম্পল ইন্টারেস্ট থেকে 2টি কোশ্চেন দিয়ে দেয় তাহলে জটিল সুদ থেকে দেবে না, আর জটিল সুদ থেকে 2টি কোশ্চেন দিলে সিম্পল ইন্টারেস্ট থেকে দেবে না। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে হয় সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক দিল, আর একটা অঙ্ক দিতে পারে সিম্পল ইন্টারেস্ট থেকে একটা, আর একটা দিতে পারে মিক্স, মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটো মিক্স করে একটা কোশ্চেন তৈরি করতে পারে, সেরকমও দিতে পারে, ঠিক আছে। কিংবা দিতে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস মিক্স করে একটা অঙ্ক। তো 2টি অঙ্ক থাকছে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, তো একটু দেখে নেবে। মেনসুরেশন খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু বোঝো। দেখো মেনসুরেশনের জিনিস হচ্ছে, যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ খুব ইম্পর্টেন্ট, স্কোয়ার বা বর্গ, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র একটা, তারপর হচ্ছে সার্কেল বা বৃত্ত, আর কিউব আর কিউবয়েড, ঠিক আছে, মানে ঘনক এবং আয়তঘনক। মনে রাখো এই যে 5টি তোমাকে পড়তে হবে। আমি বলছি না মেনসুরেশনে আর নেই, মেনসুরেশনে আরো অনেক রয়েছে, ঠিক আছে। লম্ববৃত্তাকৃতি, চোঙ, নল, ও অনেক রয়েছে, তো আমি অতগুলো পড়ার দরকার নেই। এখানে যে ট্রায়াঙ্গেল দেখছো, যে 3টি কোশ্চেন আমি বলেছি 3 নম্বর আসবে, ট্রায়াঙ্গেল থেকেই 2টি কোশ্চেন দিয়ে দেবে, আর বাকি এই 3টি স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল এখান থেকে একটা কোশ্চেন দেবে। আর যদি আরো তোমাদের মানে ভালো, তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে কিউব বা কিউবয়েড থেকে একটা অঙ্ক দিয়ে মোট 4 নম্বর এখান থেকে দিতে পারে। 3 থেকে 4 নম্বর তোমার মেনসুরেশন থেকে আসবে, 3 থেকে 4 নম্বর মেনসুরেশন থেকে আসবে। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে 1 নম্বর আসতে পারে, আবার নাও আসতে পারে। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার আমি করাই না, আর তোমাদেরকে বলবো এখান থেকে এই চ্যাপ্টার করার কোনো দরকার নেই, ঠিক আছে। ত্রিকোণমিতি করার কোনো দরকার নেই, এখানে 1 নম্বর দিতেও পারে, না দিতেও পারে, ঠিক আছে। তো এই হচ্ছে কুইক অ্যানালাইসিস আমি তোমাদের সামনে করলাম, কোন কোন চ্যাপ্টারের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবার বোঝো, ওকে সরি, আচ্ছা, KPWP একটা নতুন ব্যাচ, তোমরা যদি KPWP-র জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে ভর্তি হতে পারো। এটা 4ই ফেব্রুয়ারি, মানে গত মাসেই শুরু হয়েছে। এখানে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল, তোমার চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ, এই সমস্ত কিছু আমি শেখাই একবার মাত্র 299 টাকা দিয়ে। তো তোমরা ভর্তি হতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো কুইক অ্যানালাইসিস আমি করার চেষ্টা করলাম, আশা করছি এটা তোমাদের অনেক উপকারে আসবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।